আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকের ভিডিও টপিক হচ্ছে ট্রেডিং ফিউচার। অনেকে আমাকে পার্সোনালি নক করে বলেন যে ভাই, ট্রেডিং এর কি কোনো ফিউচার আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কেমন? এমন হবে না তো যে আমরা এত কষ্ট করে শিখতেছি বা চেষ্টা করতেছি বা এই মার্কেটে সময় দিচ্ছি, লস লাভের মধ্যে আছি, কিন্তু দেখা গেল কিছুদিন পর ট্রেডিংটাই চলে গেল, মার্কেট থেকে আর ট্রেড করা যাবে না কোনোভাবে, এই ব্রোকারগুলো আর থাকবে না। সেক্ষেত্রে তো এটা ভালো হবে না, তাই না? সো আজকে ভিডিওতে এটাই ক্লিয়ার করার চেষ্টা করবো ট্রেডিংয়ের কোনো ফিউচার আছে কিনা, যদি থেকে থাকে সেটা কতটুকু ব্রাইট। সো বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নিই, এফএক্স উইথ প্রফেসর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দেবেন নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। আর অলরেডি আমাদের বাইনারি ট্রেডিংয়ের একটা ফ্রি প্রাইজ অ্যাকশন কোর্স রিলিজ হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। অলরেডি 4টা পার্ট রিলিজ হয়েছে। সো এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন মার্কেট সম্পর্কে, আপনাদের বেসিক ক্লিয়ার হবে, এবং আমরা যখন অ্যাডভান্স রিলিজ করবো বা অ্যাডভান্স নিয়ে কথা বলবো তখন আপনি খুব ইজিলি রিলেট করতে পারবেন। সো অবশ্যই মিস করতে না চাইলে ভিডিওগুলো দেখবেন। আর তার পাশাপাশি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন আমরা আপডেট শেয়ার করি বিভিন্ন। আমি মূলত 4টা মার্কেট নিয়ে কাজ করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এছাড়া মার্কেটের ইচ অ্যান্ড এভরিথিং রিলিজ করার চেষ্টা করি, এবং সামনে আরও বাড়বে। আপনাদের শুধু সাপোর্ট চাই। আর এখানে আমরা বেশ অনেক প্রিমিয়াম টুলস যেটা ফ্রিতেই দিয়ে দিই, বিভিন্ন ধরনের আপডেট দেই মার্কেটের, আমাদের বেশ অনেকগুলো পার্সোনাল সেট আপ আমরা এখানে শেয়ার করি। সো ওভারঅল অনেক কিছু শেয়ার করা হয়। তো আপনি সব কিছু মিস করতে না চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। আচ্ছা, আমরা প্রথমে গুগলে চলে যাব। ওকে, আপনি যদি গুগলে সার্চ করেন ট্রেডিংয়ের, আসলে ট্রেডিং কবে থেকে স্টার্ট হয়েছে, বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ যেটা আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি, সেটা আপনি বেশ অনেকগুলো ডেটা পাবেন। তো 1970-এর দিকে আপনার এই ফরেন এক্সচেঞ্জ এই মার্কেটটা আসে আর কি। তার অনেক আগে থেকে ট্রেডিং হয়, বাট আমরা যেভাবে ট্রেড করি, মানে যে অনলাইন ভিত্তিক ট্রেডিং সিস্টেমটা আসে 1970-এর দিকে, এই সময়টার থেকে, আজ থেকে মোর দেন 50 বছর আগে, তাই না? সো দেখেন, 50 বছর আগের একটা মার্কেট আপনি একটু বোঝার চেষ্টা করেন। এটা ট্রেডিংটা কিন্তু একটা বিজনেস, একটা ব্যবসা। ট্রেডিং মানে কি? বাণিজ্য। সো একটা ব্যবসা, এবং ট্রেডিংয়ের মূল মাথা হচ্ছে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট যেটা। তো সেটা হচ্ছে মূল। আমি আরও যাচ্ছি স্টেপ বাই স্টেপ। সো 1970 সালে হচ্ছে প্রথম আসে মার্কেট, এবং তখন থেকে কিন্তু আসে, তাই না? চলে তো যায় নাই। এখন বোঝার চেষ্টা করেন ফরেন এক্সচেঞ্জটা কি। প্রত্যেকটা দেশের যে মুদ্রা বা যে অর্থ যেটাতে লেনদেন করি আমরা, যে টাকাটা আমরা বলি, এটার উপর ডিপেন্ড এই হলো পুরো এই ট্রেডিং সিস্টেম বা এই ফরেন এক্সচেঞ্জটা, তাই না? এটার রেট যখন ওঠে, একটা ধরেন ডলারের এগেনস্টে ধরেন যে পাউন্ড উঠতেছে, অথবা ধরেন যে ইউরো উঠতেছে, এইভাবে আর কি, বা ইউরোর এগেনস্টে ডলার উঠতেছে, এইভাবে। তো এই যে একটা গ্যাপ থাকে, আমাদের প্রফিটটা কিন্তু এই জায়গাতে, তাই না? আমরা বাই নেই, সেল নেই। সো যে মার্কেটটা 1970 সালে স্টার্ট হয়েছে, সেই মার্কেট কি আপনার মনে হয় চলে যাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা, ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা এটা বিশাল মার্কেট, এটা সমুদ্র ভাই। হ্যাঁ, তো সমুদ্র থেকে কি পানির কোনো বিশালতা আছে? আপনি মাপতে পারবেন? মানে আপনাকে যদি পানির কে নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়, আপনি কি সর্বোচ্চ সমুদ্র পর্যন্ত যাইতে পারবেন, তাই না? তো ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আপনি যদি কথা বলতে বলা হয়, আপনি সর্বোচ্চ ফরেক্স এই মার্কেটটাতে এক্সাম্পল দিতে পারবেন, এর উপরে নাই। হ্যাঁ, প্রথম কথা। ওকে, আপনি জানলেন তাহলে যে 1970 সালে হচ্ছে ফরেক্স মার্কেট বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা আসে, যে মার্কেটে আমরা ট্রেড করি বা করছি। তার মানে কি, সামনের এটার ফিউচার অনেক ব্রাইট। এটা কোনো বন্ধ নাই, এখানে চলে যাবে, স্ক্যাম করবে না। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আপনি যে ব্রোকারে ট্রেড করেন, সেই ব্রোকার সাথে কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে কোনো সম্পর্ক নেই। ওটা হচ্ছে একটা কোম্পানি। আমার কথাটা বোঝেন। আপনি একটা দোকান থেকে ধরেন একটা প্রোডাক্ট কিনছেন, ওই প্রোডাক্টটা তো ওই মানে ওই দোকানদারের না, ওটা হলো কোম্পানি, মেন যে কোম্পানি। এখন আপনি যে দোকান থেকে কিনছেন, সেই দোকানটা ওখানে থাকবে কিনা এটা কিন্তু আমরা কেউ জানি না। মানে আমি এটা বলতে চাচ্ছি যে ব্রোকার আপনি ট্রেড করেন, সেই ব্রোকার থাকবে কিনা সেটা বলা মুশকিল। হ্যাঁ, ভালো ব্রোকার অনেক আছে, এখন আপনাকে বাছাইকৃত ভালো ব্রোকার ট্রেড করতে হবে। অবভিয়াসলি মার্কেটে অনেক ব্রোকার আছে, ফরেক্স রিলেটেড অনেক ব্রোকার আছে, সব ব্রোকার ট্রেড করা যাবে না। ওকে, প্রথম কথা গেল। আমরা এবার বাইনারিতে যাব। বাইনারি এই অপশন মার্কেট, মানে ফরেক্সের হচ্ছে সাবকন্টিনেন্ট মার্কেট। এটাকে আমরা যে মার্কেটে ট্রেড করি, বাইনারি 1 মিনিট টাইম প্রেডিকশন, আমরা ম্যাক্সিমাম মানুষ ট্রেড করি 1 মিনিটে বাইনারিতে। অপশন মার্কেট, এটাকে অপশন মার্কেট বলা হয়। এটার শুরু হচ্ছে আপনার 2000 সালের দিকে, আজ থেকে 20 বছর আগে। তো যে মার্কেটটা 20 বছর আগে থেকে আসে, তাহলে সামনে এটা বন্ধ হবে আপনার মনে হয়? এবং এর ফাদারকে, এটা মেইন লিড দিচ্ছে কিন্তু ফরেক্স মার্কেট, মানে ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তো ও থাকবে, খুব স্বাভাবিক। তার মানে এটার ফিউচারও ব্রাইট, তাই না? কোনো সমস্যা নাই। আমরা এবার যাবো ক্রিপ্টোতে।
ক্রিপ্টো কত সালে আসে? 2009 সালে। ক্রিপ্টো নিয়ে অনেক হাইপ আছে মার্কেটে এখন, ক্রিপ্টো ট্রেডিং হচ্ছে, এখন ক্রিপ্টো ফিউচার ট্রেডিং হচ্ছে। ক্রিপ্টো 2009 সালে আসে, তার মানে কি ক্রিপ্টোর ফিউচারের সামনে অনেক ব্রাইট, কারণ ক্রিপ্টো মার্কেট এখনও অনেক ছোট, হ্যাঁ, এবং এটার পসিবিলিটি অনেক বেশি হাই, যেটা ব্লক চেনের সাথে কানেক্টেড। ক্রিপ্টো ছাড়া আবার ব্লক চেন কল্পনা করা যায় না। সো তার মানে কি ক্রিপ্টো মার্কেটটা অনেক সামনে, ফিউচার অনেক ব্রাইট, কোনো সমস্যা নেই। ওকে, আমি ডেরিভে যাবো এবার। ডেরিভও 2000 সালের দিকে আসে, 1999 পাশাপাশি, আজ থেকে 20 বছর আগে। তার মানে কি সামনের ফিউচার ও ব্রাইট, তাই না? তো যে মার্কেটগুলো 20 বছর ধরে আছে, এবং এই প্রত্যেকটা মার্কেটের হচ্ছে রোল মডেল হচ্ছে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটা হচ্ছে মেইন লিড ক্যারেক্টার। হ্যাঁ, তো এ আছে, বাকিগুলোও থাকবে, খুব স্বাভাবিক, তাই না? এবং একটা জিনিস বোঝেন, হ্যাঁ, ওইরকম ডিউরেশনে বলে তো দুনিয়ায় থাকবেন এক সময়, তাই না? তবে হ্যাঁ, আপনার আয়ুষ্কাল পার হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ, এই ট্রেডিং মার্কেটটা একটা বাণিজ্য, একটা ব্যবসা, এটা এটা চলতেই থাকবে, এটা সিস্টেমিক ওয়েতে চলতে থাকবে। এখানে এখানে কেউ লাভ করবে, কেউ লস করবে, এইভাবে এটা চলতে থাকবে, এটা বন্ধ হবে না ভাই। সো আপনি যদি মার্কেটে শেখেন, আপনার শেখাটা বৃথা যাবে না। আপনি এই মার্কেটে যতটুকু শিখবেন, আপনার সবটুকুই কাজে লাগবে, কারণ এটার ফিউচার অনেক ব্রাইট, এটা সামনে চলে যাবে না। এটা কোনো ক্র্যাকিং মার্কেট না যে 10 দিন আছে 15 দিন পর চলে যাবে, এমন না। সো ফরেক্স হচ্ছে ব্যবসায়ের দিক থেকে বলা যায় এটা টপ লেভেলের বিজনেস, হ্যাঁ, এবং এটার ফিউচার অনেক ব্রাইট, অনেক ব্রাইট। আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করার কোনো দরকার নেই, এই জন্য আমি আপনাদেরকে বেশ কিছু গুগলের ডেটা দেখালাম। আপনারা উইকিপিডিয়াতে যাবেন, চলে যাবেন, কোনো সমস্যা নেই, আপনারা দেখে নেবেন যে আমি যে ডেটাগুলো দিলাম এগুলো আসলেই কতটুকু রেলেভেন্ট। হ্যাঁ, আই রিপিট, ফরেক্স মার্কেট হচ্ছে মেইন লিড ক্যারেক্টার, তারপরে হবে বাইনারি, তারপরে ক্রিপ্টো, তারপরে হচ্ছে ডেরিভ। তার মানে এই 4টা মার্কেট নিয়ে যে আমি কাজ করি বা কথা বলি, 4টা মার্কেটের ফিউচার অনেক ব্রাইট। আপনি যা শিখবেন এখানে আপনার কোনো কিছু বৃথা যাবে না, সামনে এটা আপনাকে অনেক সাপোর্ট দিবে। সো রিল্যাক্সে শিখতে থাকেন, মনোযোগ দেন শিখার দিকে, একটা সিস্টেমের আওতায় আসার চেষ্টা করেন, একটা সেট আপের আওতায় আসার চেষ্টা করেন, সামনে দেখবেন আপনার ফিউচারটা অনেক ব্রাইট। সো আজকের টপিকটা এটাই ছিল, যারা অনেকে কনফিউজড আসলে ফরেক্স মার্কেট বা ট্রেডিং মার্কেটে কোনো ফিউচার আছে কিনা, এটা নিয়ে অনেকে কনফিউজড। আমি এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি এখন থেকে আপনাদের আর এরকম ধরনের কনফিউজ থাকবে না এই ভিডিও দেখার পরে, যে আসলে ট্রেডিং মার্কেটের ফিউচার আছে কিনা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।